18-20 বছর ধরে আমরা পাটির কাজটি করতেছি। যেই মানে পাটি বুনে একটা পাটি 160 টাকা দেয়, আর তো আর সংসার চলে না, মানুষের একটা ভিন্নাধি পোলা মানে টুকটাক চলে। তিনি কি ব্যবসা এখনো বর্তমানে এর সংসার চলার কথা না, কিন্তু সংসার চলতে চলে দেয় না পানার উপরে। এই ব্যবসা করে বর্তমানে ভাত নাই গিয়া, আমাকে জাত ব্যবসা করে বর্তমানে ভাত নাই গিয়া, কিন্তু 14 গোষ্ঠী করে রেখে ওই হিসাবে করতে আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এই যে পাটিরা, এই যে বেতিরা যে এই কথা, যে এরা খাটনি খাইতেই কইরা একটা পাটি বুনাইতে লাগে 2 দিন, বেচুম হলগা 400 টাকা, আবার মোটা গাছে এর সময় লাগছে না। এই রোজের দাম ধরলে বদিলের দামও পড়ে না। 1 কাপ চার দাম বর্তমানে এক দোকানে খাইতে গেলে 10 টাকা লাগে। এই খাটনি ধরলে আমাকে এর কোনো পয়সাই নেই। ওই যে বললাম জাত ব্যবসা দিকা করতেছি, বাচ্চা ছাড়া ফিরে গেছে, না ফিরে কি করুম। আমরা ছোট থেকে এই কাজ করি, আমার বিয়া শাদী দিচ্ছি, আমরা এই কাজই করি। আমার স্বামী সিলেট যাইয়া এই মুক্তার কাজ করে বেতি আনে, আমরা পাটি বানাই। গ্রামে থেকে মুক্তা কাটি আনলে আমরা সে দিয়া পাটি বানাইয়া বিক্রি করি। আমার ছেলে মেয়েরা এই পাটি দিয়া ওই পয়সা দিয়ে ওই সংসার চালাই। আর কিছু আমার আমরা এই মানুষ করছি, আমার ছেলে মেয়ের এই কাজই করে। আমরা মনে করেন 7-8 বছর বয়সের জন্য এই কাজ করতে করতে এই পর্যন্ত বুড়ো হয়ে গেলাম। মনে করেন আমরা সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমরা এই কাজ করি, এই কাজের পয়সা দিয়ে আমরা যেভাবে হোক সংসারের অনেক কিছু আইনার সংসার চালাই। আমরা 22 বছর ধরে এই কাজ করতে আছি। আমি পাটির বাজার 400 আছে, 540, 650, 800 পাইকারি রেটে এটা বেচা কিনে। এর ভিতরে পাই 70-80 টাকা, কোনো পাটি 100 টাকাও পায় পাইকারি। পাটির ব্যবসাটা আমাদের বাপদাদা 14 বছর ঐতিহ্য, এটা আপনার বিশেষ আমদান চলে এসেছে। এই কারণে আমরা মনে হয় যে ব্যবসা ধরে রাখছি, কারণ ব্যবসাটা লুপ্ত পর্যায়ে দাঁড়াইছে। আর এই ব্যবসার যে কাঁচামালটা, এটা আপনার আনতে হয় সিলেট থেকে আইনা আমরা দেশে এটা প্রথমে বেতিটার আপনার মোটর ফাইটা বেতিটা শুকানোর পরে এটার আবার পানি ভিজাতে হয়। ভিজানোর পরে আপনার বেতি উঠে এটার আবার আপনার উস্ত হয়, মানে সাইজ করতে হয়, ছোট বড় সাইজ করতে হয়। সাইজ করে আবার 4টা করে গুনতে হয়, গইনা পাটির সাইজ করে মাপ দিয়া এই বেতিটা আবার আপনার পাটি মুটি আছে আটি, মানে একটা পাটির যে পরিমাণ বেতিগত লইয়া এই জিনিসটা আবার আপনার মহিলাদের বুনতে দিতে হয়। মহিলারা বুনে দেওয়ার পরে এই পাটির আবার আপনার মানে আমরা তৈরি করে আবার ওইটা একটা বেতি আছে উপরে কাটতে হয়। কাটার পরে নানা ডিস্ট্রিক্ট পাইকার আসে, ঢাকা তো, নারায়ণগঞ্জ আপনার চিটাগাং আইসা এটা আপনার পাইকারি আপনার এটা কিনে নেয়। কারণ বর্তমানে যে আমরা এই ব্যবসা যে এই পরিবর্তে দাঁড়াইছে, আমাদের এই ব্যবসা দরিয়া থাকলে আমাদের এই সংসার বর্তমানে চলবো না, পোলাপান লেখাপড়া চলবো না। এই ব্যবসাটা আমার বিলুপ্ত পর্যায়ে দাঁড়াইছে। আপনার এই পাটিটা আগে যে পরিমাণে চলতো, আপনার সেই পরিমাণে আপনার 100 ভাগের বর্তমানে 10 ভাগ চলে না। হ্যাঁ, আর এইভাবে যদি চলে মনে হতো আমাদের এই যে এই কাজটা আপনার থাকবো না, বিলুপ্ত হয়ে যাবো। আমার বর্তমানে ইয়ং জেনারেশন যারা এই কাজ করে ভাত খাইতে পারবো না। আমার কোনো এই রাজনীতি নেই, আমার বিক্রি করে আসবো শিখে গায়ে খাটি, গায়ে বলছি এমন খাটা। হ্যাঁ, জানাবানা জল এই টাকা জানাবানা চলি খাই লই। হ্যাঁ, জানাবা করি যেমন অনেক এই জায়গা হিজারে না, এই জায়গা হিজারে না, ঘরে ঘরে আমার পাজিব নাই। আমার এখানে 100 ঘরে আসি, 100 ঘরে আমাকে সবাই পাজিগর পাড়া যে ব্যক্তি স্ত্রী নেয়। হ্যাঁ, যে কোনো গাড়ি দিব টাকা করে পাজিগর পাড়া 5 পাড়া। এই যে আইন যে আমাকে ওই ব্যবসা দিয়ে আমাকে করিয়া। হ্যাঁ, আমার সিলেট পর্যন্ত যাই, সিলেটের কোনো ব্যবসা নেই কোনো হিসাবে। হ্যাঁ, গায়ে বলি খাজি কাজি এই আপনারা এই পাটি তৈরির যে মুদ্রা যে কোথা থেকে আনেন? এটা সিলেট থেকে আমরা আনি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন জাতির পিতার হাতে গড়া একটি প্রতিষ্ঠান। সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্পের উন্নয়ন নিয়ে বিস্তৃত কাজ করে থাকে। মুন্সিগঞ্জের অসংখ্য জায়গায় শীতল পাটি নিয়ে কাজ করে এরকম 2 শতাধিক ফ্যামিলি রয়েছেন, তারা সরাসরি এই শিল্পের সাথে জড়িত রয়েছেন। এটা একটি ঐতিহ্যবাহী শিল্প, বাংলাদেশের যুগের পর যুগ এটা বহন করে চলছে তারা। সেখানে যে আধুনিক যুগের প্রেক্ষাপটে এবং প্রযুক্তির কাছে আসলে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে এই শীতল পাটিটা। বিশেষ করে বাংলাদেশে যে বন্যা হয়েছিল তখন যে এবং বন্যা এবং যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, তারপরে থেকে মূলত এই শিল্পটা একদম বিলুপ্তির পথে।
এই শিল্পটা মূলত আধুনিক যে প্রযুক্তি আবিষ্কার হয়েছে, প্লাস্টিকের যে পাতল শীতল পাটিও তৈরি হয়, সেই শীতল পাটির কাছে এই শিল্পটা হুমকির সম্মুখীন হয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে যে একটা বড় একটা বন্যা হয়েছিল, মূলত এটার কাঁচামালটা আসে সিলেট অঞ্চল থেকে। সেই সিলেট অঞ্চলগুলা প্রায় ডুবে যায় বন্যার কারণে। তখন যে তার যে পাতাটা যে গাছ থেকে সেই শীতল পাটির র ম্যাটেরিয়ালসটা নেওয়া হয়, সেই গাছগুলা নষ্ট হয়ে গিয়েছে। তখন থেকে কাঁচামালের সংকটের কারণে এই শিল্পটা প্রায় বিলুপ্তির পথে। তো মুন্সিগঞ্জে প্রায় 2 শতাধিক পরিবার এখনো এই শিল্পটাকে নিয়ে যুদ্ধ করছেন, ফাইট করছেন, তাতে এই শিল্পটাকে ধরে রাখার জন্য এবং সামনে এগিয়ে নেওয়ার জন্য। আমরা তাদের এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য এবং সামনে অগ্রগামী করার জন্য আমরা বিসিকের পক্ষ থেকে ইতিমধ্যে তাদেরকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ করেছি। এবং বিসিকের পক্ষ থেকে যে নিজস্ব ফান্ড রয়েছে সেখান থেকে আমরা ঋণ বিতরণ